ও কিও বন্ধু কাজল ভমরারে, কোনদিন আসিবেন বন্ধু কয়া যাও রে। ও কিও বন্ধু কাজল ভমরারে, কোনদিন আসিবেন বন্ধু কয়া যাও রে। ছেলেরা যে অনেকদিন পর বাড়িতে আসছে, ঘরে যে হাট বাজার নেই, খেয়াল কি আছে আপনার? শোনো শাওনের মা, এইদিকে এসো। বলুন, কি বলবেন? আমার অনেক কাজ পড়ে আছে। আরে এইদিকে একটু বসো না। শোনো শাওনের মা, ঠিক আছে, মাংস আছে, বাহির করে ভালো করে রান্না করো। ছেলেটা অনেকদিন তোমার হাতে রান্না খায়নি, আজকে বাপ বেটায় মিলে একসাথে মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে, আমার অনেক কাজ পড়ে আছে, আমি গেলাম। জোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে। মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে। বাবা মা কই তোমরা? ওই গো শাওনের মা, আমার ছেলে বাড়ি এসেছে, আরে তাড়াতাড়ি বার হও। ও শাওনের মা, তাড়াতাড়ি এসো। কেমন আছো বাবা তুমি? আরে ছেলেরা, আমার মুখটা শুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ মা, তোমাদের দয়ায় ভালোই আছি। থাকতে হবে, আরে কার পোলাও দেখতে হবে তো। বাবা হাত মুখ ধুয়ে এসো, খেতে খেতে সব কথা শুনবো। বাবা তুমি কোথায় বেরোচ্ছ? হ্যাঁ বাবা, একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি। মা কই? মাকে দেখছি না তো। মা কই তুমি? এদিকে এসো। বাবা মা, তোমরা আমার জন্য দোয়া করো, একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। যাও বাবা, দোয়া করি বাবা, চাকরিটা যেন তোমার হয়ে যায়। ভালোভাবে যাস বাবা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে গেলাম বাবা। শাওনের মা, বাজারের ব্যাগটা দাও, আমি বাজার করে নিয়ে আসি। আচ্ছা দেখছি। ওই শাওনের মা, বাজারের ব্যাগটা দাও। কাঁচা মরিচ নেই, কাঁচা মরিচ নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে থাকো, আমি গেলাম। ওই গো শাওনের মা, বাজারগুলো ধরো। বাবারে বাবা, বাজারের জিনিসের যা দাম, কিনাই মুশকিল। দাম যাই হোক, আমি যে কাঁচা মরিচ আনতে বলেছিলাম, আপনি কি এনেছেন? ওইটাই আগে নিয়েছি, না আনলে তুমি কি আমাকে বাঁচিয়ে রাখবা? আরো দেখবা তো জিলাপু আছে, বুঝছো, তোমার জন্য নিয়ে এসছি স্পেশাল।
চাকরিটা আমার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শাওনের মা, আমার ছেলে চাকরি পেয়েছে, আমার ছেলে চাকরি পেয়েছে। ও শাওনের বাবা, আল্লাহ এতদিন পর আমাদের মুখ পানে তাকিয়েছে। তাহলে তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে ফ্রেশ হয়ে নিই। শাওনের মা, একটু এদিকে আসো, শোনো শোনো। শাওনের মা, ছেলেটা তো চাকরি পেয়ে গেল, এবার একটু বিয়ের ব্যবস্থা করতে হবে। আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। শোনেন শাওনের বাবা, রফিকপুর গ্রামে আমার সইয়ের মেয়ে আছে, শাওনের সাথে বিয়ে দেব। মেয়েটা না আমার খুব পছন্দ, তাছাড়াও ওরা দুজন দুজনাকে খুব পছন্দ করে। তাই নাকি? ছেলের যখন পছন্দ, তখন আর আমার কোনো আপত্তি নেই। চলো কালই যাও মেয়ে দেখতে, কি বলো? কালই যাও মেয়ে দেখতে। চলো। এই মামা, দাঁড়ান দাঁড়ান। আরে শাওন, তুমি অফিসে যাচ্ছ? হ্যাঁ, আমি অফিসে যাচ্ছি। তো তুমি কোথায় যাচ্ছ? আমি তো তোমার অফিসের ওইদিকে যাচ্ছি, চলো একসাথে যাই। ও হ্যাঁ, শিওর। চাকরি তো পেয়েই গেলে, তো আমাদের বিয়ের ব্যাপার নিয়ে কিছু ভেবেছো? আমি কি ভাববো, আব্বু আম্মুই গতকালকে আলোচনা করছিল, খুব শীঘ্রই দেখবা তোমাদের বাসায় যাবে। ও, তাহলে তো খুবই ভালো। কি গো সুন্দরী, আজকে ওদের সাথে বডিগার্ড নিয়ে আসছো নাকি? কথাবার্তা ভদ্রভাবে বলতে পারো না? এই ও কি বলে রে, ও কি বলে? ভদ্রতা? ভদ্রতা তুই আমার শিখাবি? শিখা, ভদ্রতা শিখা। যা বাবা, ডাক্তারখানা দিকে বন্ধ, দেখে একবার হাঁক দি বাড়িতে যদি থাকে। ডাক্তার দাদা আছে?
কে? আমি পটল দাদা, দয়া করে একটু বাইরে আসবে। কি হয়েছে পটল? ওষুধ দিতে হবে ডাক্তার দাদা। কি হয়েছে তোমার? এই বুকটা আমার চলে যাচ্ছে ডাক্তার দাদা, আপনি আমাকে বাঁচান। বুক জ্বলে যেতে হঠাৎ? হঠাৎ নয় ডাক্তার দাদা, হঠাৎ নয়। 6 মাস ধরে আমার বুকের ভেতরে আগুন জ্বলছে, এখন হাওয়া পেয়ে বুকের ভেতরে দাউ দাউ করে জ্বলছে। আরে কি সব আবল তবল বলছিস? আবল তাবল নয় ডাক্তার দাদা, আবল তাবল নয়। ওই পাড়ার মলিকে ভালোবাসতে বুঝতে আজকাল চল বেরিয়েছে। আবার কি বলেছেন জানেন? কি বলিছে? আমি নাকি কালো, পেঁচা, অশিক্ষিত। আরে কে বলেছে তুমি পেশা? এই জন্যই তো আপনার কাছে আমি ওষুধ নিতে এসেছি। এমন ওষুধ দিবেন জানে খেয়ে আমি পাকা আপেলের মতো দেখতে হয়ে যায়। ঠিক আছে, কাল বিকালে এসে ওষুধটা নিয়ে যাস। ও ডাক্তার দাদা, ও ডাক্তার দাদা, আবার কি হলো তোর? আমার বিয়ের অগ্রিম ইংরেজিতে কি যেন বলে, মনে পড়ছে ইনভাইট করে গেলাম, আপনি অবশ্যই যেন ডাক্তার দাদা। যত সব পাগল। ওষুধ দেবে রে, আমার বিয়ে হবে রে, মলের সঙ্গে আমার বিয়ে হবে রে। ওই গো শাওনের মা, আরে তাড়াতাড়ি আইসু, মেয়ে দেখতে যাওয়া বলে কথা। এই তো হয়ে গেছে, আসছি। আমার আর তস হয়েছে না, তাড়াতাড়ি চলো। না ধরো মিষ্টি ব্যাগটা ধরো, চলো। ভাই আছেন নাকি ভাই? ও ভাই, ভাই আছেন? ও ডাক্তার ভাই, আবার কে ডাকে রে? আরে ভাই আপনারা আসুন, ঘরে আসুন। ভাই মেয়েটাকে একটু ডাকেন, আকাশে মেঘ উঠেছে, অনেক দূর রাস্তা, আমাদের তো যেতে হবে। কই মা লাবণ না, এসো মা। কই না দেখি মুখটা। মাশাআল্লাহ, খুব সুন্দর মেয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের শাওনের পছন্দ আছে বলে। দেখতে হবে না কার বান্ধবীর মেয়ে। বেশ, তাহলে সামনে শুক্রবার দিন ধার্য রইল। আরে মিয়া বিবি রাজ্যে তো কেয়া করে কাছে। আরে মিয়া আসেন, কুল্লা কুল্লি করি। বাবা, মা, কই তোমরা এখানে এসো, আমরা রেডি হয়ে গেছি। শাওনের মা, শাওন মনে হয় কোথাও যাচ্ছে, আসো দেখি। তোমরা রেডি হয়ে তাও বেরোচ্ছ নাকি বাবা? ও বাবা, তোমাকে তো বলা হয়নি বুঝলা, মানে আমার পোস্টিং তো কুষ্টিয়াতে হয়ে গেছে, তাই আমি ওখানে আমি আর তোমার বৌমা চলে যেতে চাচ্ছি। চাকরির জীবন, যেতে তো হবে বাবা, ভালোই থাকিস। আচ্ছা ঠিক আছে বাবা। বৌমা, বৌমা প্রতি খেয়াল রাখিস, আচ্ছা আচ্ছা বাবা, কিন্তু কোনো অসুবিধা না হয়। ঠিক আছে। আর আমাদের কথা চিন্তা করিস না বাবা। আচ্ছা বাবা, তাহলে থাকো। আম্মু থাকো, তাহলে গেলাম।